আচ্ছা, যদি শেখ হাসিনা না পালাতেন তাহলে কি ঘটতো বঙ্গভবনে? যদি শেখ হাসিনা না পালাতেন, শেখ হাসিনা যদি সেদিন না পালাতেন তাহলে হয়তো সেদিন পতনটা হতো না, বা আর যদি সেদিন উনি বঙ্গভবনে থাকতেন, গণভবনে যদি গণভবনে। থাকতেন, সেক্ষেত্রে গণভবন হয়তো তিনি তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো বাংলাদেশের জনগণ। এটা সত্যি কথা। এবং যেভাবে মানুষ চারদিক থেকে আসতেছিল, একটা পর্যায়ে তো ওনাদের কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল যে কোনোভাবেই জনরোষ এড়ানো যাচ্ছে না, কেউ ট্যাকেল দিতে পারতেছে না। তো ন্যাচারালি তারা এটা বুঝতে পারছে বলে তারা সেফ এক্সিট নিছে। তো আমরা ভেবেছিলাম যেটা, যে আসলে এই আন্দোলনটা হয়তো 5 তারিখেই যে শেষ হবে, সমাপ্তি হবে, সেটা আমরা ভাবি না। আমরা হয়তো ভেবেছি যে আরো 15-20 দিন বা 1 মাস সর্বোচ্চ সময় লাগবে, কিন্তু শেখ হাসিনা যাবে এটা আমরা নিশ্চিত হয়ে গেছিলাম। কারণ জনরোষ যে পর্যায়ে চলে আসছে এবং সাধারণ মানুষের যে সম্পৃক্ততা 3 তারিখে আমরা দেখছি শহীদ মিনারে, এরপরে 4 তারিখে যেভাবে মানুষ মারলো, এরপরে মানুষ কেউ পিছু হটলো না। তো ন্যাচারালি আমরা বুঝছি যে হয়তো লাশ আরো বেশি পড়বে। কত সংখ্যায় গিয়ে দাঁড়াবে উই ডোন্ট নো, বাট লাশের সংখ্যা ভারী হবে আরো, কিন্তু শেখ হাসিনাকে মানে ক্ষমতাচ্যুত হতেই হবে, এটা আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম। তো সেটা আসলে অনেক আগে হয়েছে, এটা আমাদের জন্য ভালো যে শহীদের সংখ্যাটা অনেক কমে আসছে, হয়তো গৃহযুদ্ধের দিকে চলে যেত।